হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী আর চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা একটা মেকআপের ভিডিও হতে চলেছে, আর আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের অ্যাকনি প্রোন স্কিন হয় তাহলে সেই স্কিনে তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ করবে। তো চলো তাহলে সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ গট সো মেনি ব্রেকআউটস। তো দেখো আমার কিছু অ্যাকনি রিসেন্টলি বেরিয়েছে, হতে থাকে আবার কমতে থাকে। তো ও নিজের মর্জি মতো, ও তো আর আমার কথা মতো চলে না, ও নিজের মর্জি মতো আসে, নিজের মর্জি মতো চলে যায়। তো ওর আশা তো আর আমি আটকাতে পারবো না, বাট ও যখন আসবে তখন কিভাবে আমি আমার মেকআপ করতে পারবো, বা তোমাদের যখন অ্যাকনি হবে বা যদি তোমাদের অ্যাকনি প্রোন স্কিন হয় তোমরা কিভাবে মেকআপ করবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সবার প্রথমে আমি আমার চুলটাকে সিকিউর করে নিলাম, দেন মেকআপ স্টার্ট করার আগে স্কিন কেয়ার ইজ মাস্ট। আর যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন আর অয়েলি স্কিন, তার জন্য আমি সামারে খুব একটা বেশি ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করি না। আমি কি করি, আমি একটা ফেস মিস্ট ইউজ করি। এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি লাইট ওয়েট হয়, আর এটা হচ্ছে প্লামের গ্রিন টির একটা ফেস মিস্ট, যেটা অ্যাকনির জন্য বা যাদের অ্যাকনি প্রোন স্কিন আছে বা যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো। তো আমি আজকে এটাই ইউজ করছি। তো আমি পুরো ফেসে স্প্রে করে নেওয়ার পরে হাত দিয়ে একটু স্প্রেড করে নিলাম যাতে এটা পুরো ফেসে অ্যাপ্লাই হয়ে যায়। তারপর আমি নেক্সট প্রোডাক্ট ইউজ করব। যখনই মেকআপ করবে একটার পর একটা প্রোডাক্ট চাপাতে থাকবে না, জাস্ট 2-3 মিনিট টাইম দেবে তাকে স্কিনে বসার জন্য, তারপর নেক্সট প্রোডাক্টটা ইউজ করবে। তো গরমকাল হোক আর শীতকাল হোক, বাইরে যদি বেরোনো হয় তাহলে কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গরমে তো খুবই ইম্পর্টেন্ট, শুধু গরম না, সারা বছরই ইম্পর্টেন্ট, গরম হোক কি শীত হোক না কেন। তো বেসিক্যালি আমি অ্যাকোয়ালজিকার সানস্ক্রিন ইউজ করি, বাট গরমকালে আমি জেল বেস সানস্ক্রিন ইউজ করতে বেশি পছন্দ করি, তাই জন্য আজকে আমি ইউজ করছি লোটাসের এই সানস্ক্রিনটা। এটা SPF 50 UVB নর্মাল টু অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিনটা এটা। তো আমি জানি না, গরমকালটা হচ্ছে আমার একটুও ভালো লাগে না। যদি এখানে কখনো -50 ডিগ্রিও টেম্পারেচার হয়ে যায় তাও আমি বলবো যে গরমকাল আমার পছন্দ না। যাই হোক, তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন ইউজ করে নেবে। অ্যান্ড যদি তোমাদের ড্রাই স্কিন হয় তাহলে তোমরা ময়শ্চারাইজার ইউজ করে নিতেই পারো, বাট যেহেতু আমি অলরেডি আগে বলেছি আমি ময়শ্চারাইজারটা খুব একটা বেশি গরমে ইউজ করি না, ফেস মিস্ট ইউজ করে নিই। ওকে, সো আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা অলরেডি ডান। এরপর মেকআপ স্টার্ট করার আগে যেটা করতে হবে, আমাদের একটা প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই মিনি প্রাইমারটা। ডেলি বেসিসের জন্য অ্যাফোর্ডেবলের মধ্যে প্রাইমারটা খুবই ভালো। প্রাইমার ইউজ করলে কি হয়, আমাদের মেকআপটা লং লাস্টিং হয়, অ্যান্ড আমরা যে মেকআপটা করি সেটা আমাদের ফেসে কিন্তু খুব ভালোভাবে বসে, আমাদের বেসটা কিন্তু ভালো দেখতে লাগে। আর একটা জিনিস যেটা হচ্ছে, প্রাইমার ইউজ করলে কি হয়, প্রাইমারটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে যাতে মেকআপটা যাতে ডিরেক্টলি আমাদের স্কিনে না আসতে পারে। সো এই 3টে রিজনের জন্য একটা ভালো প্রাইমার ইউজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এবার আমি স্টার্ট করবো আমার মেকআপ। তো যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন আছে তাই জন্য আগে আমাকে এটা কভার করতে হবে। সবসময় যে কভার করতেই হবে, আমি সবসময় কভার করি এমন কোনো কথা নেই, বাট আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা অ্যাকনিগুলো কভার করতে পারবে। তোমাদের যদি ডার্ক সার্কেল থাকে বা কোনো স্পট থাকে সেগুলোকে কভার করার জন্য তোমরা দুটো জিনিস করতে পারো। এক হচ্ছে অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো, অরেঞ্জ তোমাদের স্কিন টোনের থেকে এক শেড ডার্ক একটা কনসিলার নিয়ে সেটা অ্যাপ্লাই করে কিন্তু এই অ্যাকনিগুলো কিন্তু কভার করতে পারো। আর যদি তোমাদের এরকম রেড অ্যাক্টিভ অ্যাকনি থাকে তখন তোমরা কি করবে, এই গ্রিন কারেক্টারটা আছে, এই গ্রিন কারেক্টারটা আমরা ইউজ করব। শুধুমাত্র যেগুলোতে আমাদের অ্যাক্টিভ অ্যাকনি আছে সেই সব জায়গাতে ইউজ করব। রেড অ্যাকনির জায়গাতেই আমরা গ্রিন কারেক্টার ইউজ করব। খুব একটা বেশি ডার্ক সার্কেলস আমার নেই, তার জন্য আমি অরেঞ্জ কারেক্টার খুব একটা ইউজ করি না। যেখানে যেখানে অ্যাকনি স্পট আছে সেখানে তোমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো, বাট আমি একটা ডার্ক কনসিলার দিয়েই সেটাকে কভার করে নিই। তো এটা ইউজ করার পরে এটাকে খুব তোমরা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, বা একটা বিউটি ব্লেন্ডার নিয়ে হালকা হালকা করে শুধু এইগুলোতে একটু ব্লেন্ড করে দিতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেম আমাদের স্কিন টোনের একটা ডার্ক শেডের একটা কনসিলার নিয়ে আমরা অ্যাপ্লাই করবো এর ওপরে। তোমরা যদি অরেঞ্জ কারেক্টারে ইউজ করো তার উপরেও কিন্তু তোমাদের কনসিলার অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্যই আমি এই স্টেপটা বেসিক্যালি স্কিপ করে ডিরেক্টলি ডার্ক কনসিলার অ্যাপ্লাই করে নিই, বাট আমি তোমাদের আজকে দেখালাম কারণ তোমরা যদি চাও এইভাবেও কিন্তু করতে পারো, অ্যাকনি স্পটগুলো কিন্তু কভার করতে পারো। আর বেশিরভাগ আমাদের আন্ডার আইজে
অনেকের থাকে ডার্ক সার্কেলস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করবে, সেম যেভাবে আজকে আমি গ্রিন কারেক্টারটা ইউজ করলাম। তার ওপরে কিন্তু তোমরা কনসিলার ইউজ করে নেবে, এক শেড ডার্ক, দেখবে সেই ডার্ক সার্কেলসও কিন্তু কভার হয়ে যাবে। ওকে, সো আজকে আমি ইউজ করলাম হচ্ছে ইনসাইড কসমেটিক্সের এই কনসিলারটার। আমার শেড হচ্ছে NC5 মিডিয়াম ইয়েলো। এটা হচ্ছে আই থিঙ্ক এটার প্রাইস হচ্ছে 95। খুবই ভালো একটা কনসিলার ডেলি ইউজের জন্য। অ্যান্ড আমি ইউজ করছি, তোমরা দেখতেই পাবে। ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, বাট আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে বেশি কমফোর্টেবল, তাই জন্য আমি বিউটি ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে, কখনো ড্রাই বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করবে না। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কনসিলারটা কিন্তু খুবই ভালো। আর মোটামুটি কিন্তু যে আমার ডার্ক স্পটগুলো ছিল বা অ্যাকনিগুলো ছিল সেগুলো মোটামুটি কভার আপ হয়ে গেছে। এরপর আমি যাব নেক্সট স্টেপে, সেটা হচ্ছে ফাউন্ডেশন। ও যেহেতু গরমকাল আর আমার অ্যাকনি প্রন স্কিন বা আমার অয়েলি স্কিন, তার জন্য আমি অলওয়েজ ট্রাই করি একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে। তো এটা হচ্ছে ল্যাকমির 925 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন। আমি এটা ইউজ করব। এটা আর একটা আমার ফেভারিট ফাউন্ডেশন, সেটা হচ্ছে মেবলিনের ফিটমির ফাউন্ডেশন। আমি মেবলিনের ফিটমি যদি ইউজ করি সেখানে আমি 310 সানবেজ ইউজ করে থাকি। আর এটার আমার শেড হচ্ছে ওয়ার্ম ন্যাচারাল। খুব বেশিও নেবে না, একদম খুব কমও নেবে না, কম নেওয়ার চেষ্টা করবে। বাট আমি অলওয়েজ সাজেস্ট করবো কখনো বেশি একবারে প্রোডাক্ট নিয়ে নেবে না, পরে যদি দরকার হয় পরে তোমরা নেবে। এবার এটাকে আমি সেম আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কি হয়েছে? আমার বোন খেপে গেছে, মাঝে মাঝে একটু বেশি আনন্দিত হয়ে যায়। ফেসের সাথে সাথে কিন্তু ফাউন্ডেশন নেকেও অ্যাপ্লাই করে নেবে, নয়তো কিন্তু ফেস আর নেকের কালার কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো, মেকআপ এমন একটা জিনিস যেখানে কিন্তু আমাদের ফেসের বেস মেকআপ কিন্তু সেম হয়। এটার বাইরে কিন্তু তোমাদের ফেসের বেস মেকআপের কিছু হয় না, মোটামুটি এটাই করতে হয়। ফাউন্ডেশন, তার নিচে যদি কালার কারেক্টার এর দরকার হয় সেটা, এর বাইরে কিছু হয় না। মেনলি মেকআপের মধ্যে ডিফারেন্স বলতে তোমাদের আই মেকআপ আর লিপস্টিক, এই দুটোই হচ্ছে ডিফারেন্স। হলে তোমাদের কিন্তু মেকআপ আলাদা হয়ে যায়, বাট বেস মেকআপটা কিন্তু একই, এরকমই থাকে। ওকে, সো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা কনসিলার ইউজ করব, যেটা আমার শেডের এক শেড লাইট হবে। সেটা আমি ইউজ করব ফেসটাকে ব্রাইটেন আপ করার জন্য। এইটা ইউজ করব আমি আমার আন্ডার আইজে। আর এটা আমি ইউজ করছি যে সুইস বিউটির কনসিলার, খুবই ভালো একটা কনসিলার, খুব অল্প পরিমাণ নিলেই হয়ে যায়। অ্যান্ড আমার নোজে আবার আমার ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি শুধু সেসব জায়গাগুলোতেই ব্লেন্ড করব। এতদিন শীতকাল ছিল, বেশ ভালো ছিল, মজায় কাটাচ্ছিলাম। আই ডোন্ট নো কেন যে গরমকালটা আসে। ওকে, সো আমার কনসিলার অ্যাপ্লাই করা ডান। এরপরও যদি তোমাদের মনে হয় একটু লাগবে তাহলে সেখানে তোমরা একটু ইউজ করতে পারো। আমি আমার আন্ডার আইসে আর হালকা আর একটু ইউজ করছি। ওকে, সো হয়ে গেছে মোটামুটি অ্যাপ্লাই করা। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে পাউডার অ্যাপ্লাই করার আগে আমি একটা স্টেপ করব, সেটা হচ্ছে আগে আমি সেটিং স্প্রে ইউজ করব। গরমকাল মেকআপ কিন্তু সেট রাখাটা খুবই ইম্পর্টেন্ট, যাতে না ঘাম হয়। তার জন্য আমি সেটিং স্প্রেটা বিউটি ব্লেন্ডারের মধ্যে নেব, নিয়ে পুরো ফেসে একবার করে হালকা করে অ্যাপ্লাই করে নেব। খুব বেশি অ্যাপ্লাই করবো না, জাস্ট হালকা করে ওপর দিয়ে আমি ড্যাব ড্যাব করে একবার অ্যাপ্লাই করে নিলাম। তো সেটিং স্প্রেটা আমার ফেসে যখন সেট হয়ে যাবে, এরপর আমি ইউজ করবো একটা পাউডার। এটা হচ্ছে মাই গ্ল্যাম থেকে নেওয়া পোজ এইচডির একটা লুজ পাউডার। তো এটাকে আমি ব্রাশের সাহায্যে নিয়ে আমার পুরো ফেসের পুরো মেকআপটাই কিন্তু সেট করবো। তাহলে আমি শুধু যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেসব জায়গায় সেট করতাম, বাট যেহেতু গরমকাল আর আমার অয়েলি স্কিন, তাই জন্য আমি পুরো ফেসটাকে খুব ভালো করে পাউডারের সাহায্যে সেট করব। আর অবশ্যই যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছো সেখানে কিন্তু মেকআপটা সেট করা খুবই ইম্পর্টেন্ট, নয়তো কিন্তু কনসিলারটা ক্রিজ পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তোমরা যদি চাও যে কোনো কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো মেকআপ সেট করার জন্য, বাট সেট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাই ইউজ করো না কেন মেকআপটা কিন্তু সেট করতেই হবে। আর যেহেতু গরমকাল আমি কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করি না। যদি আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করতাম লাইক কোনো ব্লাশ বা কন্ট্রোল, সেটা আমি এই পাউডারটা ইউজ করার আগে সেটা করে নিতাম।
আমরা যখন ফাউন্ডেশন ইউজ করি তখন বা ফাউন্ডেশন ইউজ করার পরে আমাদের ফেসটা ফ্ল্যাট ফ্ল্যাট লাগে। এরপর আমার ফেসটাকে একটু শেপ দেওয়ার জন্য যাতে ফ্ল্যাট না লাগে ইউজ করছি এটা সুগার কসমেটিক্সের কন্ট্রোর প্যালেট। অ্যান্ড এটার শেডটা হচ্ছে 03 প্যালেটটার। আর 3টে শেডই খুবই ভালো, ব্লাশ, হাইলাইটার আর কন্ট্রোর তোমরা একসাথে পেয়ে যাবে। দেখো অলরেডি আমার শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি এটাই ইউজ করে নিচ্ছি, করে আমার ফেসটাকে আমি কন্ট্রোর করবো। অ্যান্ড কন্ট্রোর সবসময় কিন্তু ওপরের দিকে করবে, নিচের দিকে কিন্তু করবে না। অ্যান্ড আমার চিন কন্ট্রোর করতে আমার বেশ ভালো লাগে, তাতে কি হয় ফেসটা একটু শার্প দেখায়। অ্যান্ড নোজটাকেও আমি হালকা কন্ট্রোল করে নিচ্ছি, আমার নোজটা একটু সুন্দর সরু সরু দেখায়। এরপর আমি ইউজ করব ব্লাশ, যেটা ছাড়া তো আমি কখনোই বেরোই না, মানে বেরোই, খুব একটা বেরোই না, আমার ভালো লাগে ব্লাশ লাগাতে। আমি সেটার জন্য সুগার কসমেটিক্সের এই প্যালেটটা থেকেই ব্লাশটা ইউজ করছি। অ্যান্ড যেটা আমার ব্রাশে এক্সেস থাকবে সেটা আমি একটু নাকে, চিনে আর ফোরহেডে দিয়ে দিচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি যখন ব্লাশ অ্যাপ্লাই করবে সবসময় ওপরের দিকে ব্লাশটাকে ব্লেন্ড করবে। হালকা করে আমি হাইলাইটার নেব অ্যান্ড জাস্ট হালকা, যাতে একটু গ্লোয়ের জন্য একটু হাইলাইটার ইউজ করে নেব। এইবারও হালকা হাইলাইটার অ্যাপ্লাই, আর যেটা এক্সেস থাকবে সেটা আমি আমার কপালে আর চিনে ইউজ করে নিচ্ছি। ওকে, তো মোটামুটি আমার ফেসের মেকআপ ডান। অ্যান্ড আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ আমার অ্যাকনি কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। এরপর আমি যাব আমার আই মেকআপে। আবার প্রথমে আমি আমার আইব্রোজটাকে কম করে নেব। আমি জাস্ট যেখানে আমার আইব্রোজের গ্যাপ আছে শুধু সেই সব জায়গাতেই ফিল করি, অ্যান্ড সেটাও আবার খুব হালকা করে। আইব্রোজটাকে আমি সবসময় চেষ্টা করি ন্যাচারাল রাখার। অ্যান্ড অবভিয়াসলি আমি যখন মেকআপও করি তখন আমি চেষ্টা করি যতটা ন্যাচারাল রাখা যায় আর কি। সামনে যদি বেশি প্রোডাক্ট ইউজ করে ফেলো না, তখন কী হবে, আইব্রোজটা কিন্তু খুব ফেক দেখতে লাগে। সো আই মেকআপটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা কে কেমনভাবে আই মেকআপ করতে পছন্দ করো সেইভাবেই করবে। বেসিক্যালি আমি কী করে একটা ব্রাউন শেড নিয়ে পুরো আমার আইলিডসে ইউজ করে নিই। তো আজকেও আমি খুব ন্যাচারাল একটা আই মেকআপ করবো। ফার্স্টে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো আইলিডসেই। এই শেডটা আমি ইউজ করছি। দেন আমি এই শেডটা আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নিচ্ছি। অ্যান্ড আমি আরেকটু একটা পিঙ্কিশ শেড নিয়ে ইউজ করে নেব আমার আইলিডসে। এই শেডটা আর এটা মিক্স করে এরপর এটাকে আমি একটা ফ্লাফি পরিষ্কার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন তোমরা এরকমও রেখে দিতে পারো, যদি তোমরা সকালের জন্য মেকআপ করে থাকো তাহলে এরকম আই মেকআপটা রেখে দিতে পারো, এর ওপর লাইনার আর মাস্কারা ইউজ করে নিতে পারো। আর যদি তোমরা রাতের জন্য করো তাহলে এর ওপর একটা শিমারি শেড ইউজ করে নিতে পারো। আর আমি এই শিমারি শেডটা ইউজ করছি হালকা করে। এই শেডটা খুব সুন্দর একটা শেড। দ্যাটস ইট। এরপর আমি একটু হালকা করে একটা লাইনার অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আমি ল্যাকমির এই লাইনারটা ইউজ করছি আজকে। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে পেন্সিল লাইনারটা দিয়ে, এটা হচ্ছে ব্লু হেভেনের একটা পেন্সিল লাইনার। এটা দিয়ে তোমরা যারা বিগিনার্স আছে এটাও ইউজ করতে পারো, এরকম লাইনার। আর এটা কিন্তু 110 কোটি টাকার মধ্যে খুব ভালো একটা লাইনার। এটা দিয়ে লাইন করতে কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু সুবিধাও হয়। তো এটার সাহায্যে আমি আমার ইনার কর্নারটা হালকা করে একটু ড্র করে নেব। আমার আই মেকআপ অলমোস্ট ডান। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা করব, আমার আই মেকআপটা যাতে আরেকটু এনহ্যান্স হয় তার জন্য আমি একটা গোল্ডেন কালারের একটা শিমারি শেড ইউজ করে আমার
ব্রাউ বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি আমার আইল্যাশটাকে একটা আইল্যাশ কালারের সাহায্যে কার্ল করে নেব। তাতে কী হয়, যখন তোমরা ইউজ করবে মাস্কারাটা তখন কিন্তু মাস্কারাটা দেখতে আরও সুন্দর লাগে। আর এটা হচ্ছে ব্লু হেভেনের একটা মাস্কারা, আর এটা প্রাইস খুবই কম, 110 আর 20 এরকম হবে, বাট ডেলি বেসিসের জন্য খুব ভালো। See, you can see the difference. এরপর লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে লিপস্টিক। তার আগে লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি একটা লিপ লাইনার ইউজ করবো, দেন আমি লিপস্টিক ইউজ করবো। আজকে আমি লিপ লাইনারের জন্য ইউজ করছি, এটা হচ্ছে মাই গ্ল্যামের একটা লিপ লাইনার, আর এটার শেড হচ্ছে আই থিঙ্ক ই গার্ল। এটা একটা ব্রাউনিশ লিপ লাইনার, বাট কালারটা খুব সুন্দর অ্যান্ড খুবই স্মুথ এটা, তো এটাই আমি আজকে ইউজ করছি। তো আজকে আমি কোনো লিপস্টিক ইউজ করবো না, আমার কাছে এই দুটো লিপ গ্লস আছে যেটা আমি রিসেন্টলি নিয়েছি মাইগ্ল্যাম থেকে, কে প্লের লিপ গ্লস, এটা ইউজ করব। তো আমি পিঙ্কিশ শেডটা ইউজ করছি। অ্যান্ড এই লিপ গ্লসটা এতটাই সুন্দর যে লিপ গ্লসটা যদি উঠেও যায় না, তারপরেও তোমার লিপসে কিন্তু খুব সুন্দর একটা টিন্ট থেকে যায়। লাস্ট স্টেপ হচ্ছে আমাদের আরেকবার মেকআপটা সেট করতে হবে, তো তার জন্য আমি আরেকবার সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। সো গাইজ, দিস ইজ দ্য ফাইনাল লুক। তো তোমাদের যদি অ্যাকনি প্রোন স্কিন হয় আর তোমরাও যদি এইভাবেই স্টেপ বাই স্টেপ মেকআপ করে থাকো, তাহলে কিন্তু ইজিলি তোমরা অ্যাকনি কভার আপ করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি অ্যাকনি প্রোন স্কিন হয় তোমরা কিন্তু এই স্টেপগুলো একবার ফলো করে দেখো, আশা করি তোমরাও এইভাবেই অ্যাকনি কিন্তু কভার আপ করে নিতে পারবে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই লুকটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।